হঠাৎ করেই আজ এক জায়গায় গেলাম, বিশেষ একটা জায়গায় আর কি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ হচ্ছে শুভ একটা দিন, চাচর, সবটাই তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। আমি হানিমিতা, আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম। সকাল থেকে একদমই ভিডিও শ্যুট করা হয়নি, একদম রেডি হয়ে নিয়েছি স্নান টান করে। আর বর অফিস থেকে ফোন করেছিল যে একটু রেডি হয়ে থাকবে, আসার পরে যাব হচ্ছে পুজোতে, মানে ম্যানেজারের বাড়িতে যাব আর কি, মানে কোম্পানির যে ম্যানেজার আর কি, আমাদের ওখানেই বাড়ি, আর দাদাদের বাড়িতে যাব, সেই জন্য রেডি হয়ে নিয়েছি। আজ হচ্ছে সত্যনারায়ণ পুজো, আর আজ হচ্ছে চাচর, শুভ একটা দিন, পূর্ণিমা, সেই জন্যই কিন্তু বাড়িতে পুজো রেখেছে, আর এই জন্য রেডি হয়ে নিয়েছি। আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অনেক দিন পর শাড়ি পরলাম, আর এই শাড়িটা ভীষণ আমার প্রিয় আর কি, একটা শাড়ি বলতে পারো, আমার মামার বাড়ি থেকে দিয়েছিল আমার সাধেতে। হয়তো অনেকের মনে আছে, আবার অনেকের হয়তো মনে নেই। যাই হোক, এখানে তো আমরা চলে এসেছি মিষ্টির দোকানে, মিষ্টির দোকান থেকে মিষ্টি টিষ্টি নিয়ে আমরা কিন্তু চলে এসেছি বাড়ির মধ্যে। আর এখানে পুজোও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আর 10:30 বা 40 থেকে পুজো শুরু হয়েছিল, আর আমরা এসেছি 11:45-11টার দিক করে। তারপরে পুজো টুজো কমপ্লিট হলো, আমরা সব দেখলাম, আর ভিডিও শ্যুট একদমই করা হয়নি পুজোর সময়। তারপরে দিকে একটু রেস্ট নিয়ে সবার সঙ্গে গল্প আলাপ করে অফিসের সব কলিগরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়া করে আমি এখানে একটু বসছিলাম। তোমাদের দাদাভাই গেছিলো একটু আমাদের ঘরে আর কি, কারণ ওখানে কিছু দরকারি মানে লোকজন এসেছিলো, সেই জন্য ও গেছিলো বাড়ি, আয়নসোনাকে নিয়ে গেছিলো। আমি কিন্তু এখানেই ছিলাম, খাওয়া দাওয়া করে একটু সবাই মিলে গল্প করছিলাম। বেশ কিন্তু আজকে মজা করে দিনটা কাটলো। আসলাম, চলো ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর দেখাচ্ছে। আপনার কোনো কথা বলবো না। আর ওখানে গিয়ে তো বেশি একটা ভিডিও শ্যুট করতে পারিনি, যেহেতু নতুন জায়গা, সব লোক দেখছে আর কি, নিজের একটু লজ্জা পাচ্ছিল, তাও কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েছি। আর আজ হচ্ছে চাচর, এই দেখো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের সোসাইটি থেকে এই চাচরটা সাজানো হয়েছে। চাচর জ্বালানো হবে সন্ধেবেলায়। ভয়েস ওভার যখন দিচ্ছি বুঝতেই পারছো আয়নসোনাও কতটা দুষ্টু হয়ে গেছে। ও তো এটা নিয়ে আওয়াজ করে, ওটা নিয়ে আওয়াজ করে, এই করে আর কি। যাই হোক, এখন আমাদের প্রায় 5টার মতো কিন্তু বাজে, 4:30-এর দিক করে এসেছি, 5টার মতো বাজে। এখন আমরা একটু ভাবছি রেস্ট নেব, কারণ সারাদিন একটা অপরের বাড়িতে থেকে একটা মানে অনেকটা জার্নি হয়ে গেছে আর কি, সেই জন্য ভাবলাম একটু রেস্ট নেব। মহাকালীকে বলো, তুমি এত কাঁদু করো কেন, দুষ্টুমি করো কেন? দুষ্টুমি যেন না করো তুমি, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত্রির 7:30 আর কারেন্ট চলে গেছে, দেখতেই পাচ্ছি পুরো অন্ধকার, ফ্ল্যাশ জেলে কথা বলছি। আর কারেন্ট যেহেতু অনেকক্ষণ আগে গেছে, আর চার্জ নেই, এদিকে রান্নাবান্নাও বসিয়েছি, শুধু ভাত বসিয়েছি আর কি। আর যেহেতু চাচর, অনেক কিছু ইচ্ছে ছিল আর কি, চাচরে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কারেন্ট কেন জানি না পুরো সোসাইটিতে, পুরো আশেপাশে কোথাও নেই, জানি না কখন আসবে, আধা ঘন্টার উপরে হয়ে গেছে। আর এখানে বসিয়েছি রান্না, এই যে। চলো, ভেবেছিলাম অনেক কিছু প্ল্যান করেছিলাম, চাচরটা খুব ভালো করে কাটাবো, দেখা যাক কী হয় না হয়, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। চলে এসছে, আর কারেন্ট সবে মাত্র আসলে এই 5-10 মিনিট হয়েছে। বাইরে চাচর জ্বালানোর জন্য প্রস্তুতি হয়ে গেছে, আমি এসছি নিচে। এখানকার চাচর একটু অন্যরকম, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা কিন্তু আমাদের পুরো সোসাইটি মিলে এই চাচরটা জ্বালাবে আর কি। আর এখানে কিন্তু এরকমই হয়, খুব একটা বড় বড় হয় না, যেহেতু এত বিল্ডিং আছে সেই জন্য। আর চাচর হওয়ার আগে আর কি, দেখতেই পাচ্ছ ওদিকে পুজো করতে বসে গেছেন পুরোহিত মশাই, আর একজন স্বামী একজন স্ত্রী আর কি। আর এই যে চাচরের মাথার উপর একটা লাল পতাকা ঝুলছে, কেন ঝুলে জানি না। আর এখানে কিন্তু চাচরের মধ্যে দেখলাম ঘুঁটে দিয়েছে, বড় বড় গোবরের যে ঘুঁটেগুলো হয় আর কি। আর একটা জিনিস আমি নতুনত্ব দেখলাম, যেটা আমাদের ওখানে হয় না আর কি, নারকেল আরও সব কত কিছু দেখলাম দিয়েছে। নারকেল বেশিরভাগ লোক দিয়েছে, মানে 15-20টার বেশি তো কম হবে না, এতই নারকেল দিয়েছে। কী করে জানি না, খায় নাকি পুজো দেয় হয়তো, এরকম কিছু একটা হবে। আর ব্রাহ্মণ যে পুজো করছিল ওখানেও কিন্তু ঘি দিয়ে, নারকেল দিয়ে অনেক মন্ত্রতন্ত্র পড়ে কিন্তু নারকেল দিল ওর মধ্যে দেখলাম। তোমাদের যদি কারোর জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা একদমই আমার মানে বিল্ডিংয়ের নিচেটাই হচ্ছে, সোসাইটির যে গ্রাউন্ডটা আছে ওখানে কিন্তু হচ্ছে না, এটা পাশে আরেকটা খোলা গ্রাউন্ড আছে, ওখানেই হচ্ছে। আর আমি এবারে উপরে চলে এসেছি, কারণ নিচে অনেকক্ষণ ছিলাম, দেখলাম অনেকক্ষণ থেকে পুজো হচ্ছে।
হচ্ছে, প্রায় আধা ঘন্টার ওপরে হয়ে গেছে, সেই জন্য না চলে আসলাম। আর রুম থেকে যেহেতু আমার দেখা যাচ্ছে ওপর থেকে, সেই জন্য আর গেলাম না। আর যেহেতু রান্না করছিলাম, ভেবেছিলাম হয়তো রান্না আজকে করতে লাগবে না, তারপরে রান্না করলাম। আর রান্না করতে করতেই মাঝে মাঝে দেখছিলাম আর কি। আর অনেকক্ষণ পরে কিন্তু চাঁচরটা জ্বালানো হচ্ছে। আর এখানে কিন্তু চাঁচর যে এইরকম হয় আমি প্রথমবার দেখলাম। এখানে হোলিতে আমি আগেও ছিলাম, কিন্তু চাঁচর কখনো দেখিনি, এই প্রথমবার চাঁচর দেখলাম বলতে পারো। আর বেশ কিন্তু মজা হলো আজকের দিনটা। আর হোলি স্পেশাল ব্লগ আসতে চলেছে, ভীষণ মজা করেছি এখানে, সবই তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব। আর এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে, নতুন একটা দিনে। ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের চাঁচর কেমন কাটলো, হোলি কীরকম কাটলো। আর এখানে তো বললাম চাঁচরটা একটু অন্যরকম কেটেছে। আবার দেখো চাঁচর ধরাতে না ধরাতেই কিন্তু চলে গেছে কারেন্ট। আর কেন জানি না, এখানে তো কারেন্ট যায়ই না বলতে গেলে। হয়তো সপ্তাহে একদিন, মানে মাসে একদিন হয়তো শাটডাউন হয়, তাও কিন্তু আগে থেকে মেসেজ চলে আসে। কিন্তু জানি না কেন আজকে কারেন্ট চলে যাচ্ছিলো, আধা ঘন্টার ওপরে কারেন্ট আসছিলোই না। চাঁচর ধরানোর পরেও কিন্তু কারেন্ট চলে গেছে, পুরো অন্ধকার, দেখতে পাচ্ছ। তাও ভীষণ ভীষণ মজা লাগছে। আর এখানে কিন্তু চাঁচর ধরানোর পরেও সবাই চারিদিকে ঘুরে ঘুরে মানে মন্ত্র পড়ে, এই যে দেখতেই পাচ্ছ, তোমরা যদি লক্ষ্য করো দেখতে পাবে আর কি, মন্ত্র পড়ছে, পূজা করছে আর কি। আমাদের বাঙালির চাঁচর কিন্তু একটু আলাদা, আর এখানে নন বেঙ্গলিদের চাঁচর কিন্তু আলাদা। তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো। আর সবাইকে জানাই গুড নাইট। আজকে ভিডিওটা যদিও যাবে সন্ধ্যাবেলায়, তার জন্য সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর রাত্রিটা তোমাদের অবশ্যই ভালো কাটুক। টাটা।